হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি আমরা ফাইনালি কালিম্পং। এখন সবে বেরিয়েছি, খুবই কম লাগেজ নিয়েছি কারণ আমরা গিয়ে স্কুটি রেন্ট নেব। তোমরা দেখতে থাকো ব্লগটা, কিভাবে কি আমরা কোথা থেকে স্কুটি রেন্ট নিচ্ছি সব ডিটেলস আমি বলে দেবো। পলি, একদম সকালবেলা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং এখানকারই 2 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুম থেকে সবাই ফ্রেশ অ্যান্ড রেডি হয়ে নিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি স্কুটি রেন্ট নিতে। কোথা থেকে নিলাম তোমাদের জানাচ্ছি, আর কত টাকা নিল সব কিছু ডিটেলসে জানাচ্ছি। লেটস গো। এই মহিলা হচ্ছে এখন মুখে ওয়াইপস দিয়ে ক্লিন করছে, ও ওখানে কিছুই করেনি। লেটস গো। স্কুটি রেন্টের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটা টোটোকে গিয়ে বলতে হয়েছিল শক্তিগড় বাইক রেন্ট জোন, আর শুনেই ওরা বুঝে গিয়েছিল। আর টোটোতে ভাড়া নিয়েছিল 150 টাকা 4 জনের। একটা এনটর্ক 125-এর রেন্ট ছিল 600 পার ডে, যেটা আমরা অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম 300 টাকা দিয়ে। ডকুমেন্টস হিসাবে শো করতে হয়েছিল লাইসেন্স এবং আধার কার্ড। স্কুটি রেন্ট নেওয়া থেকে ফেরত দিয়ে যাওয়া পর্যন্ত আমাদের জমা রাখতে হয়েছিল অরিজিনাল আধার কার্ড এবং 1000 টাকা। 1000 টাকাটা পরে রিফান্ড করে দেওয়া হয়েছিল ফেরত দেওয়ার সময়। সব মিলিয়ে এই দিন 3 দিনের 600 টাকা করে 1800 টাকা এবং রিফান্ডেবল 1000 টাকা, টোটাল 2800 টাকা। এবং তার সাথে অরিজিনাল আধার কার্ড সাবমিট করে ফাইনালি স্কুটিটা রেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। 5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেছি কালিম্পংয়ের ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে। রুম থেকেই ভিউটা কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ট্রেকিং করে খেতে যাচ্ছি, মানে হোটেলটা এত নিচুতে, হোটেল না হোমস্টেটা এত নিচে, উঠতে উঠতে মনে হচ্ছে আরও খিদে পেয়ে গেল। ওরে বাপরে, হোটেল কি হোটেল বলছি, হোটেল। 4টে বেজে গেছে, এখনও লাঞ্চ করিনি, কিন্তু এই জায়গাটায় থাকতে এত ভালো লাগছে। কি বলছিস? আর এই বাগানটাও খুব সুন্দর। চলো ফিরতে ফিরতে দেখাই, রুমে ফিরতে ফিরতে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, ডে 1-এর ব্লগ এখানেই এন্ড করছি। স্টে টিউন ফর দ্য নেক্সট ডে। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। টাটা।